নবীজি বলেছেন কারো অন্তরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে তাহলে ওই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানাবেন। এখন ঈমানদাররা তাহলে নবীর হাদিস শরীফ অনুযায়ী বুঝলাম জান্নাতে যাবে। এখন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে তো যাবে, ঠিক আছে, এই নবীজি বলছে এটা শুনছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জাহান্নাম থেকে বাঁচো, তাইলে একটা মানুষ জান্নাতেও যাবে আবার জাহান্নামেও যাবে, এটা একসাথে হয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে। উকুনের ডিম পরিমাণ যদি আপনার আমল নামার নেক আমলটা ভারী হয়ে যায়, আল্লাহ আপনারা জান্নাত দিবেন। উকুনের ডিম পরিমাণ যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ওই দিন মানুষ আফসোস করবে, আহা যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতাম, যদি একদিন আমি মসজিদে 2টা টাকা দান করতাম, 1 টাকা দান করলো তো উকুনের ডিমের চেয়ে বেশি সওয়াব হইতো। ইস, ওই দিন আফসোস করবে মানুষ। কিন্তু বলেন তো আফসোস কি ওই দিন করে লাভ আছে না? সতর্ক এখনই হওয়া দরকার, এখনই সতর্ক হতে হবে। আপনি বেঁচে আছেন, যে কোনো সময় চলে যেতে পারেন পরপারে। এখন আছেন, কালকে এরকম সময় মাটির উপরে না থেকে মাটির নিচে আপনি চলে যেতে পারেন। সুতরাং আপনাকে এই গ্যারান্টি দেওয়া হয় নাই যে আপনি বাঁচবেন আরো অনেক দিন, এরপরে ঠিকঠাক হয়ে তওবা করে মরবেন, এই গ্যারান্টি আপনাকে দেওয়া হয় নাই। সুতরাং আকাদু উখফিহা ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, আকাদু উখফিহা, এটা আমি আল্লাহ গোপন রাখছি। এখন কিয়ামত বলতে কোনটা কোনটা? কিয়ামত কিন্তু শুধু ওই কিয়ামত না, কিয়ামতের তাফসীর 2টা করা হয়েছে। একটা হইল কিয়ামত যে আসবে ওইটা হইল বড় কিয়ামত, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করে দিবেন। আরেকটা কিয়ামত হলো নবীজি বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেদিন তুমি মরবা ওই দিন তোমার কিয়ামত হবে। তাহলে বলেন কিয়ামত কি শুধু ওই বড় কিয়ামত, নাকি আরেকটা কিয়ামত আমাদের একক কিয়ামত আছে? একক কিয়ামত একটা আছে। এই জন্য শুন আমার ময়মনসিংহ গফরগাঁওয়ের লোকেরা, রসুলপুরের এলাকাবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন যেই প্রশ্ন আপনাদেরকে আমি করেছিলাম, ঈমানদাররা যাবে কোথায় বলেন তো দেখি? ঈমানদাররা যাবে জান্নাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন বললেন? এখন আসেন অন্য অন্য অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানের কথা বলে নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় ঈমান এবং নেক আমলের কথা বলেছেন। এই জন্য ঈমান আর নেক আমল দুইটাই লাগবে। যদি ঈমান থাকে জান্নাতে যাবেন, এটা ঠিক আছে, কিন্তু জাহান্নাম ভোগ করে যাওয়া লাগবে নেক আমল না থাকলে। বর্তমান অবস্থা অনুযায়ী আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে বলেন তো দেখি ঈমানের সাথে নেক আমল আমাদের আছে না নাই? বেশিরভাগ লোকেরই ঈমানের সাথে নেক
আমল নাই, ইমান আছে কিন্তু ফজরের নামাজ পড়ে না। এই মাহফিলে যতগুলো মানুষ আসলেন ফজরের নামাজের সময় কিন্তু মসজিদে এতগুলো মানুষ আসে না। তাহলে এই মানুষগুলোকে সেই বালুকা থেকে আসলো নাকি? তাহলে এই মানুষগুলা কি গাজীপুর থেকে আসলো নাকি? এরা কি নেত্রকোনা থেকে আসলো নাকি? জিজ্ঞাসা করলে বলবেন এই মানুষগুলো প্রায় মানুষগুলোই এলাকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? প্রায় মানুষগুলোই হলো এলাকার মানুষ। কিন্তু ফজরের সময় আপনার মসজিদে দেখা যায় না কেন? আপনি কিভাবে আপনি জান্নাতের আশাটা করেন? এই জন্য বুঝতে হবে ঈমান আছে নেক আমল নাই, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে, জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা অনেকে দোয়া করেন। আমি মক্কা নগরীতে বসেছিলাম, অনেক বিশ্বজি হাফেজরা সেখানে ছিলেন। যেই মালিক আমাদেরকে উমরায় নিয়ে গেল, এক কোম্পানির মালিক, জিজ্ঞাসা করলো একজন হাফেজ সাহেবকে যে তুমি আমার জন্য দোয়া করছনি? হাফেজ সাহেব উত্তর দিয়া বলল আপনার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আপনার নেক হায়াত দান করেন। উনি মুরব্বী মানুষ, আরেকটা দোয়া করলেন ছেলেটা আপনাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করেন। সাথে সাথে ওই ছেলের উস্তাদ বলল শোনো, শুধু এই দুইটা দোয়া করবা না, মৃত্যু যখন হবে ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য শুধু দোয়া করবা না। হুজুর তাহলে আমি কোন দোয়া করব আমারে বলে দেন। হুজুর বললেন দোয়া করবে তুমি, আয় আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিয়েন, নেক আমলের সাথে মৃত্যু দিয়েন, ঋণ মুক্ত মৃত্যু দিয়েন, গুনাহ মুক্ত মৃত্যু আমাদেরকে দিয়েন। এখন আমাদের আছে একটা তাও নরচর, আমাদের ঈমান হইল দুর্বল, ঈমান কচু পাতার পানির মতো। এই ঈমান দিয়া ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না। ঈমান হতে হবে হযরতে বেলালের মতো, ঈমান হতে হবে খাব্বাবের মতো, ঈমান হতে হবে হযরতে ওমরের মতো, ঈমান হতে হবে হযরতে আবু বকরের মতো, ঈমান হতে হবে হযরতে আলীর মতো, ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কিন্তু আমাদের যে ঈমান, যখন নাকি বলা হয় মাহফিলে আসো, তখন মাহফিলে যাই। আবার যদি গানের বাজনার আয়োজন করা হয় সেখানেও আমরা যাই। একবার ওয়াজ শুনি, আরেকবার গান শুনি, একবার কোরআন পড়ি, আরেকবার দেখা গেছে এই চোখ দিয়েই বেগানা নারী দেখি। তাহলে বলেন তো দেখি আমাদের ঈমানটা শক্তিশালী না দুর্বল ঈমান? দুর্বল ঈমান। এই জন্য দুর্বল ঈমান দুর্বল রাখলে চলবে না, এই ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা করার জন্য একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ঈমান আমার আপনাকে তাজা করতে হবে বেলালের মতো। আগুনে পুড়াইছে কিন্তু বেলাল ঈমান বিক্রি করে নাই। আগুনে পুড়াইছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ঈমান বিক্রি করে নাই। আবু বকর সিদ্দিককে পিটানো হয়েছে, ঈমান বিক্রি করে নাই। ইমাম আবু হানিফাকে পিটানো হয়েছে, আল ইমাম আবু হানিফা ঈমান বিক্রি করে নাই। বড় বড় ইমাম যারা ছিলেন, বড় বড় ইমামরা জেল কেটেছেন, মার খেয়েছেন, ঈমান ছাড়ে নাই। বর্তমানেও যত উলামায়ে কেরাম জেলখানায় আছে, আল্লামা মামুনুল হক বলেন, মুফতি আমির হামজা বলেন, বলেন তো দেখি তারা দুনিয়ার লোভে ঈমানটারে ছেড়ে দিয়েছে নাকি? দুনিয়ার লোভে ঈমান ছেড়ে দেওয়া হয় নাই। আমাদের কানে খবর এসেছে আল্লামা মামুনুল হক সাহেব সহ উলামায়ে কেরামদেরকে সাইন দিতে বলা হয়েছে। আপনারা সাইন দেন, সাইন দিলেই মুক্তি দেওয়া হবে। আগামী থেকে আর হক কথা বলবেন না, আগামী থেকে আর গরম কথা বলবেন না, আগামী থেকে আর আমাদের বিরুদ্ধে কথা বলবেন না। কিন্তু আল্লামা মামুনুল হক তারা জবাব দিয়েছেন, হক কথা বলবো না এটা তোমাদেরকে কে বলছে? সাইন দিব না, সাইন দিব না। প্রয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেইভাবে 13 বছর কারাগারে কাটায় জীবন দিয়ে দিল, আমরাও জীবন দিয়ে দেব, তথাপি তোমাদের পক্ষ আমরা অবলম্বন করব না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জিরারে, এখনো বর্তমানে ইমানদার আছে, এখনো বর্তমানে শক্তিশালী ইমানদার আছে। কিন্তু কথা হলো আমাদের এলাকার যে ইমানদারেরা, ও ময়মনসিংহের লোকেরা, আমাদের ইমানটা কেমন ইমান? যখন নাকি বলা হয় আসো মাহফিলে যাই তখন আসি, আবার যখন নাকি বলা হয় এই হুজুরে পিটাও তখন আমরা পিটাইতেও রাজি আছি। আমাদের ইমান এমন ইমান, যেই ইমান লইয়া
দিয়ে আমরা কবরে যাইতে এখনো রাজি না। আমি যদি শত শত লোক এখানে বসে আছেন, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি কয়েকজন লোক মৃত্যুর প্রস্তুতিটা নিয়ে রেখেছেন, আমার মনে হয় 2-3 জন ছাড়া সবাই হাতটা তুলতে পারবেন না। তুলবেন কেমনে? কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিলেও বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করে না। বোনের জমি মেরে খাইছেন, আল্লাহ মাফ দেবে না। আরেকজনের টাকা মেরে খাইছেন, আল্লাহ মাফ দেবে না। আরেকজনের নামে গীবত করছেন, আল্লাহ মাফ দেবে না। আরেকজনের বিরুদ্ধে মিথ্যা রচনা করিয়া করিয়া ওই ব্যক্তিটারে জেলে ঢোকাইছেন, আল্লাহ কিন্তু আপনারে মাফ দেবে না। এই জন্যে ভালো করে বুঝতে হবে যে 4টা দোয়ার কথা একটু আগে আমি বলেছিলাম। মক্কা নগরীতে আমাদের একজন আলেম দ্বীন এই দোয়াটা আমার শিক্ষা দেওয়ার পর থেকে এই মোনাজাতে বারংবার এই দোয়াটা আমি করি। 1 নম্বরে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও, 2 নম্বরে নেক আমলের সাথে, 3 নম্বরে আল্লাহ তাআলা ঋণ মুক্ত মৃত্যু দিও, 4 নম্বরে গুনাহ মুক্ত মৃত্যু দিও। বলেন তো আওয়াজ দিয়ে আমি কয়টা জিনিসের কথা বললাম? 4টা জিনিস, 2টা জিনিস সহ আর 2টা জিনিস মুক্ত। 1 নম্বর হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি হয় তো ভালো। এখন ঈমানও আছে, নামাজও আছে, আবার সুদও খায়, আছে না নাই? নামাজি আবার ঘুষও খায়, নামাজি আবার পর্দাও করে না, নামাজি আবার দেখা যায় আলেমদের বিরুদ্ধেও কথা বলে, নামাজও পড়ে আবার হুজুরেও মার দিতে চায়, নামাজও পড়ে আবার গুনাহও করে, এমন আছে না নাই? নামাজও পড়ে, গুনারও অভাব নাই। এই জন্যে দোয়া করবেন, আল্লাহ গো ঈমানও আছে, নামাজও আছে। এখন এক একটা মিথ্যা কথা যদি কেউ বলেন, এক একটা মিথ্যা কথা বলার জন্যে কমপক্ষে 7,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। কত হাজার বছর? 7,000 বছর যদি ওই দুজকের আগুনে জ্বলতে হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, 7,000 বছর বাদ দিলাম, 7 বছর বাদ দিলাম, 7 মাসও বাদ দিলাম, 7 সপ্তাহ বাদ দিলাম, 7 দিনও বাদ দিলাম, 7 মিনিটও বাদ দিলাম, 7 সেকেন্ডও তো আগুনে জাহান্নামে পুরার ক্ষমতা আমাদের কারণেই, ঠিক কিনা বলেন? 7 সেকেন্ড যদি পুরার ক্ষমতা না থাকে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেয়, আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা রে, জীবনে কত মিথ্যা কথা বলেছেন, আর কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কত নামাজ কাজা করেছেন, আর কত নামাজের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কত গীবত করেছেন, কত শিকায়াত করেছেন, কত আরেকজনের জমি মেরে দিয়েছেন, আরেকজনের বিরুদ্ধে টাকা পয়সা নিয়ে মামলা করেছেন। এরকম দোষ আমাদের ভিতরে অভাব নেই। এখন যদি এক একটা দোষের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেই থাকে, হিসাব করলে দেখা যাবে কোটি 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 বছর হয়ে যাবে জাহান্নামের আগুন